Hello, Assalamu alaikum. My dear students, how are you? I am Maksud Rahman Beg, Assistant Teacher, Information and Communication Technology. Today I discuss your Islam and Moral Education book, Chapter 1, Nabi and Rasul. What is Nabi and Rasul? The Almighty Allah has created everything for human beings. আমাদের আল্লাহ রব্বিল আলামিন আমাদের পৃথিবীর সব কিছুই তৈরি করেছেন এবং সৃষ্টির সেরা জীব হিসেবে and he has created human beings for his ibadat and for obeying his order অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য মানুষদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য his order from age to age people forget Allah and go astray. Allah has sent Nabi, Prophet and Rasul to guide to misguided people to the right path and call them to the path of Allah. Many Nabi and Rasul came in the world. The first Nabi was Hazrat Adam alayhi salam and the last Nabi was Hazrat Muhammad sallallahu alayhi salam. Whenever we trot the name of our Nabi, we have the say sallallahu alayhi wasallam. অর্থাৎ প্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম এবং শেষ নবী হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা sallallahu alayhi wasallam. Nabi and Rasul used to call the people to the right path and to the path of Allah. They showed the path how to make him praise. Nabi and Rasul are the teacher of the people. আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন যারা অসৎ পথে থাকে অসৎ কর্ম করে এবং কি পথভ্রষ্ট তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের সঠিক পথে আসার জন্য ওনাদেরকে প্রেরণ করে থাকেন এবং কি নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে আমাদের শিক্ষক হিসেবে They are ideal teacher of being the orders of Allah that used to teach the people practically. অর্থাৎ নবী রাসূলকে প্রেরণ করেছে আমাদের সঠিক পথে দাওয়াত দেওয়ার জন্য এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আসমানি কিতাব দা কোরআন মাজিদ ইজ দা মেসেজ অফ আল্লাহ দা কোরআন মাজিদ আমরা সবাই জানি আল্লাহর মেসেজ বা নির্দেশসমূহ বিধিনিষেধ আমাদের এটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা একজন মানুষ কিভাবে চলবে কিভাবে দিনের কর্ম করবে কিভাবে রাত্রি যাপন করবে কিভাবে আল্লাহর ইবাদত করবে সবকিছু এখানের মধ্যে দেওয়া যেটা নাজিল হয়েছিল আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর The Quran Majid is আসমানি কিতাব Allah has sent আসমানি কিতাব to guide human beings অর্থাৎ মানুষকে গাইড করার জন্য আসমানি কিতাব হিসেবে কোরআন মাজিদ প্রেরণ করেছেন দা কিতাব means book of booklet The collection of Allah message is called আসমানি কিতাব অর্থাৎ আল্লাহর যত ধরনের মেসেজ আছে সবকিছুই কোরআন মাজিদের মধ্যে দেওয়া আছে আসমানি কিতাব আর 104 in number among them 4 are big in size and 100 are small in size a small kitab are called শাহিফা টোটাল আসমানি কিতাব আছে 104টি বড় কিতাব হচ্ছে 4টি 100টি হচ্ছে ছোট কিতাব the 4 big kitab the তাওরাত the জাবুর the ইনজিল the কোরআন মজিদ অর্থাৎ এই 4টি হচ্ছে আমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ 4টি আসমানি কিতাব যেগুলো যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন মানব জাতির কল্যাণের জন্য মানব জাতিকে সঠিক পথের নির্দেশ এবং কি বিধিনিষেধ সবকিছু সেখানে দেওয়া আছে the তাওরাত was revealed upon হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত নাজিল হয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাম the জাবুর was revealed upon হযরত দাউদ আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর the ইনজিল was revealed upon হযরত ঈসা আলাইহিস সালাম অর্থাৎ ইনজিল কিতাবটি যেটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব যেটা নাজিল হয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর The Quran Majid was revealed upon হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ এই 4টি গ্রন্থ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছেন আল্লাহর বাণী এর মাধ্যমে প্রেরণ করেছেন সেই 4টি আসমানি কিতাব 4জন
নবী এবং রাসূলের নবীর উপর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। দ্য কোরআন মাজিদ ইজ লাস্ট আসমানি কিতাব, অর্থাৎ কোরআন মাজিদ হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। অল থিংস হাউ উই শ্যাল লিভ, হুইচ ওয়ার্ক উই শ্যাল ডু অ্যান্ড হুইচ ওয়ার্ক উই আল্লাহ উইল বি স্যাটিসফাইড আর ওয়েটিং ইন দ্য কোরআন মাজিদ, রাইটিং ইন দ্য কোরআন মাজিদ, অর্থাৎ কোন কাজগুলো করতে হবে, কোন কাজগুলো থেকে বিরত থাকতে হবে, কি করতে হবে, সব কিছুই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ করেছেন। উই শ্যাল লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, উই শ্যাল লার্ন টু রিড কোরআন। আমরা যদি আরবি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারি বা লিখতে পারি বা পড়তে পারি, তাহলে আমরা কোরআন পড়তে পারবো। আর কোরআন পড়তে হবে সুরে সুরে, যেটা আমার নবী রাসূলের সুন্নত। Believe in Asmani Kitab, we shall read Quran correctly, we shall know its means, where we shall grow younger a bit by its teaching. অর্থাৎ আমরা আজকে যে পড়াগুলো পড়লাম সেখানে সারমর্মটা হচ্ছে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন মানবজাতির কল্যাণের জন্য। যুগে যুগে বিভিন্ন জাতিতে, বিভিন্ন বর্ণ, বিভিন্ন গোত্রের মধ্যে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া, আল্লাহর পথের দাওয়াত দেওয়া। যারা পথভ্রষ্ট ছিল, ইসলামের আলোয় ছিল না, তাদেরকে ইসলামের দীক্ষায় দীক্ষিত করার জন্য মূলত আমাদের নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যাদের কল্যাণে আজকে পৃথিবীতে এতগুলো মুসলিম আমরা সঠিক পথে, আল্লাহর পথে জীবনযাপন করতেছি। তো তাদের মাধ্যমে চারজনকে আল্লাহ তাআলা বড় আসমানি কিতাব প্রেরণ করেছেন। হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত, দাউদ আলাইহিস সালামকে জাবর, হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন মাজিদ, ওনাদের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছিলেন। যে গ্রন্থগুলো আমাদের আসমানি কিতাব নামে পরিচিত, যেগুলো আল্লাহর বিধিনিষেধ সব কিছুই মানা এবং কি পালন করা দেয়া আছে, যাতে মানুষ সঠিক পথে দীক্ষা নিতে পারে, খারাপ পথগুলো বর্জন করতে পারে। তাহলে আজকের লেকচার থেকে আমরা অনেক কিছু বুঝেছি। আসমানি কিতাব কি, আমাদের নবী জিনিসটা কি, কোন কোন নবীর উপর কি কি কিতাব নাজিল হয়েছে, সেসবগুলো আমরা আজকে জানতে পেরেছি। আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লাসটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।